আপনার যদি ডায়াবেটিস থাকে কিংবা আপনি অনেক বেশি মোটা হন কিংবা স্থূলতাজনিত সমস্যা থাকে তাহলে আমেরিকার ভিসা আপনার জন্য কঠিন। সম্প্রতি এই ধরনের একটি সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের একটা বেশ বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে তাদের জন্য যারা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে চান কিংবা আমেরিকায় চলে আসার একেবারে পরিকল্পনা করছেন। বিষয়টি আসলে কি একটু বোঝার চেষ্টা করি এবং সেই সাথে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করার জন্যই মূলত আজকের এই ভিডিও। প্রথম বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসন একদম শুরু থেকেই খুব একটা বেশি অভিবাসী বান্ধব ছিল না। অর্থাৎ অভিবাসীদের সুযোগ সুবিধা কিংবা সেবা নিশ্চিত করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে এই প্রশাসনের যথেষ্ট পরিমাণে আন্তরিকতার অভাব ছিল। সম্প্রতি নেওয়া এই সিদ্ধান্ত তারই একটা প্রতিফলন বলা যেতে পারে। কারণ আপনি যদি ডায়াবেটিস, স্থূলতা কিংবা অন্যান্য রোগ নিয়ে আমেরিকা আসেন, আপনার চিকিৎসা খরচ যেহেতু এই দেশের সরকারকে বহন করতে হয়, সেই ক্ষেত্রে আপনার পেছনে সরকারের একটা বড় ধরনের টাকার অঙ্ক কিংবা বড় একটা ধরনের অর্থ ব্যয় করতে হবে। সেই ব্যয়ের ব্যাপারে সরকার আসলে যথেষ্ট পরিমাণ আন্তরিক নয় বলেই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ অভিবাসীদের যত রকমের সুযোগ সুবিধা কিংবা সেবা, সেগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই আসলে অনেকটা সীমিত করে ফেলা হয়েছে। এখন এই ধরনের বিষয় আসলে বাংলাদেশে যারা আমেরিকায় আসতে ইচ্ছুক, আমি শুরুতেই বলেছি, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার জন্ম কিন্তু দিয়েছে, এটা ঠিক। কিন্তু এই ধরনের সিদ্ধান্তের ভবিষ্যৎ আসলে কি, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। কারণ ডায়াবেটিস খুব কমন একটা অসুখ, আমাদের সবার ফ্যামিলিতে কম বেশি রয়েছে। আপনার বাবা, চাচা অথবা কোনো না কোনো আত্মীয় দেখবেন যে আশেপাশে 2-4 ঘর খুঁজলেই আপনি পেয়ে যাবেন। এত কমন একটা অসুখ, এবং এটা দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কম বয়সেও অনেকে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এবং শুধুমাত্র তো ডায়াবেটিস নয়, এই ধরনের আসলে স্থূলতাজনিত এবং আরও নানাবিধ রোগবালাইয়ের কথাও কিন্তু বলা হয়েছে এই পলিসিতে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভবিষ্যৎ আসলে কি? ভবিষ্যৎ আপনাকে এই মুহূর্তে কেউ বলতে পারবে না, কারণ এটা যুক্তরাষ্ট্রের একেবারেই পলিসির বিষয়। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, ইমপ্লিমেন্টেশন কেমন হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করবে। ভিডিও শুরুতে যে বিষয়টি বলেছিলাম যে একটা বিষয়ে সতর্ক করতে চাই, বাংলাদেশে প্রচুর এজেন্সি আছে, প্রচুর কনসালটেন্সি ফার্ম রয়েছে, যারা ভিসা প্রসেস থেকে শুরু করে ভিসা সংক্রান্ত নানাবিধ সেবা দিয়ে থাকে। এই ফার্মগুলো কিংবা এই এজেন্সিগুলো এখন আপনাদেরকে নানান রকমের প্রলোভন দেখাতে পারে যে তারা অনেক ধরনের ব্যবস্থা করে দিবে, তারা অনেক ধরনের কাগজপত্র আপনাকে রেডি করে দিবে, আপনার ভিসায় কোনো সমস্যা হবে না। আমি শুরুতেই বলবো যে এই বিষয়গুলো আসলে আরেকটু যাচাই বাছাই করে তো অবশ্যই আগাবেন। কারণ একটা বিষয় আপনাকে আমি বলি, যেটা আমি আসলে খুব কমন শুনি, সেটা হচ্ছে অনেকে আমাকে এসে বলে, আপু অমুক এজেন্সি তো অমুক জনকে অমুক সমস্যা থাকার পরেও এই কাজটা করে দিতে পেরেছে, অমুক জনের তো তমুক সমস্যা ছিল, তারপরেও তো সে আমেরিকাতে এইভাবে গিয়েছে, আমি কেন পারবো না? হ্যাঁ, অনেকেই হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে, অনেকেই হয়তো অনেকভাবে কাগজপত্র একটু এদিক সেদিক 19-20 করে হয়তো আমেরিকাতে আসতে পেরেছেন কিংবা অন্য কোনো উন্নত দেশে যেতে পেরেছেন। কিন্তু আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি যে একটা শপিং মলে 10 জন ঢুকলো, ঢোকার পরে সেখান থেকে হয়তো 5 জন সেই শপিং মল থেকে চুরি করে বের হয়ে চলে গেল, কোনো কারণে তারা ধরা পড়লো না। তার মানে কিন্তু এটা না যে আপনিও ওই শপিং মলে চুরি করে বের হওয়ার সময় আপনি ধরা পড়বেন না। সো এই ধরনের রিস্ক কিংবা ঝুঁকি একেবারেই নেবেন না, কারণ এটা আপনার ভবিষ্যতের স্বপ্ন একদম পুরোপুরি ভেঙে দিতে পারে। আমি শুধু এইটুকু বলতে চাই যে এটি শুধুমাত্র এই বিষয়ে না, মানে সম্প্রতি যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে শুধুমাত্র এই বিষয়ে না, যে কোনো বিষয়ে আপনারা যারা আমেরিকাতে আসতে চান কিংবা অন্য কোনো দেশে যেতে চান, সেটা পড়াশোনার জন্য হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে হোক, অবশ্যই অবশ্যই মিথ্যার আশ্রয় নেবেন না। বিভিন্ন এজেন্সি রয়েছে যারা কাগজপত্র একটু 19-20 করে আপনার ভিসা আপনাকে পাইয়ে দেওয়ার কথা বলবে, তাদের বিষয়টা আরও একটু যাচাই বাছাই করে আপনি সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত, আপনি নিজে অবশ্যই জেনে শুনে বুঝে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে একটু সতর্ক থাকাই ভালো। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে বর্তমানে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি আসলে কি হবে, এটি আসলে সময়ের ব্যাপার। কারণ এই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে, এটা এই মুহূর্তে
মুহূর্তে বলা সম্ভব না, তবে আস্তে আস্তে পরিস্থিতি শিথিল হবে। অনেক কঠিন নিয়মকানুন যেটা আমরা শুরুর দিকে দেখেছি সেটা আস্তে আস্তে অনেক রকমের মামলার মুখোমুখি বলি, প্রতিবাদের মুখোমুখি বলি, কিংবা আরও নানাবিধ কারণে অনেক সময় দেখা যায় যে সেই সিদ্ধান্তগুলো পরবর্তীতে যে আসলে ওইভাবে বাস্তবায়িত হয় না। তাই সবাই ধৈর্য ধরে থাকুন, এবং যদি কোনো রকম কোনো সংকটের আশঙ্কা থাকে, আমার মনে হয় যে আসলে দিন শেষে সবকিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেওয়াই ভালো। কারণ আলটিমেটলি আপনার জীবনে ভবিষ্যতে কি আছে, সামনের দিনগুলোতে আপনি কি করতে চান, আপনি আপনার জায়গা থেকে শুধুমাত্র চেষ্টা করে যেতে পারবেন, এবং সবকিছু আসলে সৃষ্টিকর্তার হাতে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।